অনেকদিন পর নানা বাড়িতে আসলাম। মা বাবা বেঁচে থাকতে আমরা প্রায় আসতাম। নানা নেই, নানি নেই, মামা মামিও নেই, তাই এখন আর আশা করে না সচরাচর। এটা আমাদের নানা বাড়ির স্কুল। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরেই বয়ে চলেছে দুপাশের সারি সারি গাছের ছায়ায়। পথিকের হেঁটে চলা গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দেয় যে কোনো সময়ের চেয়ে। এটা আমাদের নানা বাড়ির সামনের ব্রিজ। এটাকে বলতাম আমরা কান্দা। এই কান্দায় অনেক সময় আমরা এসে খেলাধুলা করতাম, লুকোচুরি খেলতাম। অনেক জঙ্গল ছিল, এখন আর সেই জঙ্গল চোখে বাজে না। এটা আমাদের নানা বাড়ির গ্রামের মসজিদ। মসজিদটা আগে টিনের ঘরে ছিল, এখন উপরে টিন, নিচে ওয়াল করা হয়েছে। এই মসজিদের পাশ থেকেই আমরা ছোট্ট একটা রাস্তা ধরেই চলে আসলাম পুকুর পাড়ে। এই পুকুরে পুজো করা হয়, গোসল করা হয়। এটা নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের। যেই জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে আমার নানা বাড়ির বড় পুকুর। এইখানে ছোটবেলায় অনেক আনন্দ ফুর্তি এবং মজা করেছি। এই জায়গাটা স্মৃতি বিজড়িত একটা জায়গা। এই পুকুরে আমরা অনেক গোসল করেছি, দুষ্টামি করেছি, মাছ ধরেছি। এখন আর আসলে গ্রামে তেমন আসাও হয় না, আর মাছ ধরাও পড়ে না। গ্রাম প্রকৃতির সান্নিধ্য থাকা এক শান্ত, মনোরম এবং শান্তিপূর্ণ জায়গা। এটি শহর জীবনের ব্যস্ততা থেকে দূরে রাখি, যেখানে সবুজ প্রকৃতি, বিস্তীর্ণ মাঠ, তাজা বাতাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যায়। গ্রামের মানুষ সাধারণত কৃষির সঙ্গে জড়িত থাকে। গ্রাম হলো প্রকৃতির এক সুন্দর প্রতিচ্ছবি। ডাকুয়া ইউনিয়নের সব থেকে বড় বাড়ি মিয়াবাড়ি নামে পরিচিত ছিল আমার এই নানা বাড়ি। এখানে এখন আর সাধারণত কেউ থাকে না। কালের পরিবর্তনে সবাই এখন শিক্ষিত এবং বড় বড় চাকরি করার দরুন সবাই শহরে থাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।